দর্শক, কাপ্তাই উপজেলার রাইখালী বাজার রাঙ্গামাটি জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী হাট, যা স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। এটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে অবস্থিত। চন্দ্রকোনা থানার অন্তর্ভুক্ত এই এলাকাটি কাপ্তাইয়ের একটি পুরানো জনপদ। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এই বাজারটি গড়ে উঠেছে, যাকে বলা হয় মগ বাজার। কাপ্তাই উপজেলার প্রধান ১১টি হাট বাজারের মধ্যে রাইখালী বাজার অন্যতম। বছরের পর বছর ধরে এই বাজারটি নদীর ভাঙ্গন ও নানা প্রতিকূলতা পেরিয়ে টিকে রয়েছে। স্থানীয় কৃষি পণ্য, পাহাড়ি জমির উৎপাদিত দ্রব্য বাজার এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের কেনাবেচা চলে এই বাজারে। আমরা সরাসরি আজকে এই বাজারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি দোকানদার এখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বসে আছে, যেমন কি প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য এখানে দেখতে পাচ্ছেন সারি সারি সাজিয়ে বসে আছেন। এখানে পাহাড়ি বাঙালি কাস্টমার অনেক রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এখানে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বেচা বিক্রি করছে, কেনা বিক্রি করছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তরু তরকারি, ফ্রেশ তরু তরকারি পাওয়া যায়, একেবারে অর্গানিক, ফ্রেশ, একেবারে তাজা তরু তরকারি, মাছ, তারপরে ইত্যাদি অনেক কিছু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, আমরা একটু যদি চেষ্টা করি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি তরকারি রয়েছে একেবারে ফ্রেশ, যেগুলি মানে একেবারে ফ্রেশ। এখানে পাহাড়ের বিভিন্ন জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বিক্রি হচ্ছে, রসুন বিক্রি হচ্ছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ফল, মানে একটি বাজারে যা প্রয়োজন দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে। সো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বাজারে আসলে কি কি পাওয়া যায়। এখানে পাহাড়িদের কাপড়, বাঙালিদের কাপড় সহ, মানে পাহাড়ির ঐতিহ্য যদি দেখতে হয় তাহলে আপনাকে চলে আসতে হবে এই মক্কেনে। তেমন একটা গ্যাঞ্জাম হইতে কখনো শোনা যায় নাই। এখানে পাহাড়িদের নিত্য প্রয়োজনীয় বাজার পাওয়া যায়, যেমন পাহাড়িদের খাদ্য এবং হচ্ছে শুটকি মাছ, পেঁয়াজ, রসুন সহ। এখানে বিভিন্ন বাঁশখালী সহ বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা আসেন এখানে বিক্রি করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একজন চাচা, তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাছ বাজারের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন অনেক কাস্টমার। এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন। এখানে অনেক মাছ পাওয়া যায়, দেশি সাগরের পুকুরের মাছ পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে পাহাড়িদের কাপড়, এখানে এগুলো হচ্ছে সব পাহাড়িদের কাপড় এখানে পাওয়া যাচ্ছে। বাঙালিদের কাপড় একটু কম পাওয়া যাচ্ছে, কারণ বাঙালিরা তো সবসময় বাজারে যায়। পান রয়েছে, পান পাওয়া যায় বিভিন্ন জাতের। দেখতে পাচ্ছেন পুকুরের মাছ, নদীর মাছ, খাল বিলের মাছ ইত্যাদি সব ধরনের মাছ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে খুব ফ্রেশ, এগুলো হচ্ছে নাপ্পি, যেগুলি পাহাড়িরা খায়। এই নাপ্পিগুলি পচা মাছ দিয়ে তৈরি করা হয়, আমরা এতটুকুই জানি। সো এগুলো পাহাড়িরা খুব মজা করে রান্না করে খেতে পারে। সো বাঙালিরা এগুলো খেতে পারে না, অনেক গন্ধ হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন নাপ্পি। দেখতেই পাচ্ছেন এখানে পাহাড়ি বাঙালি মিক্স করে তারা কেনা বেচায় ব্যস্ত রয়েছেন। দেখতে পাচ্ছেন ক্যাকড়া, এগুলি হচ্ছে ক্যাকড়া। তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের মাছ কিন্তু রয়েছে এখানে। সো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিচি পাওয়া যায় ক্ষেত খামার করার জন্য। তাছাড়া রয়েছে বাজারের প্রচুর পরিমাণে ভিড়, অটোরিকশার খেউ খেউ আওয়াজ, তার মধ্যে রয়েছে অনেক ধরনের বেচা বিক্রির ভিড়। দেখতে পাচ্ছেন দই পাওয়া যাচ্ছে, এখানে মহিষের দই পাওয়া যায়। সো দুইটি মহিষের দই 500 টাকায় পাওয়া যাচ্ছে এই মগ বাজারে। সো আপনারা যদি তাজা, ফ্রেশ এবং হচ্ছে যে ঐতিহ্যবাহী একটি বাজার দেখতে চান তাহলে চলে আসতে হবে প্রতি বৃহস্পতিবার এই মগ বাজারে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মাছ, সাগরের মাছ, নদীর মাছ, খাল বিলের মাছ, তাছাড়া কর্ণফুলী মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে একটি বৈশিষ্ট্য হলো এখানে পাহাড়ি বাঙালি মিক্স হয়ে সকলেই কেনা বেচায় বিক্রি থাকে। তাছাড়া দেখতে পাচ্ছেন জুতা পাওয়া যাচ্ছে, কাপড় পাওয়া যাচ্ছে, ছোট বাচ্চাদের কাপড় সহ আপনি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন এই যে তরু তরকারিগুলি একেবারে ফ্রেশ, এগুলি পাহাড় থেকে আসা তরু তরকারি। সো খেতে অনেক মজা। দেখতে পাচ্ছেন সাইফুল ভান্ডারী কিন্তু এখানে বেগুন কিনতেছে, চন্দ্রকোনার সাইফুল ভান্ডারী, যিনি একজন শিল্পী। তারপর দেখতে পাচ্ছেন এখানে জুতা বিক্রি করতেছে পাহাড়িরা, কিন্তু ইতিহাসের অনেক পুরানো বাজার। দেখছেন পাহাড়িরা কিন্তু বাজার নিয়ে বসে আছে বিক্রি করার জন্য।
পাহাড়িদের প্রতি সাপ্তাহিক যা আয়োজন সব এ বাজার থেকে হয়। প্রতি সপ্তাহে তারা এখানে আসে বিক্রি করার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে।